আসসালামু আলাইকুম সবাইকে। সো ভাইয়া চলে আসছি। আজকে হচ্ছে আমরা ভেক্টরের লেকচার 9 করবো ইনশাআল্লাহ। সব কিছু আশা করি ঠিকঠাক আছে, ভাইয়াকে তাও জানাইও তোমরা ঠিকঠাক আছে কিনা। আর হচ্ছে আজকে শুধুমাত্র আজকেই ক্লাস 10টায় হইতেছে, নাইলে প্রতিদিন 9টাই হবে। আজকে হচ্ছে আমি একটু বাইরে ছিলাম, এর জন্য ক্লাসটা 10টায় নিয়ে দিছি। ওকে, সো ভাইয়াকে তাড়াতাড়ি জানাও সব কিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, এই যে স্টুডেন্টরা কিছু কিছু জয়েন হয়ে গেছে, এই তো। ওকে, এইটা ক্লাসের লিঙ্ক হচ্ছে আমি এতে দিয়ে দিই। সো এটা আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিতেছি আমাদের যে কোর্সের যে গ্রুপটা আছে ওদেরকে। ওকে, দেখি কে কে জয়েন হয়েছে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ ভাইয়া চলে আসছি। ওকে দেখো, সো আমরা হচ্ছে গত ক্লাসে কিন্তু ওই যে ক্রস গুণন এগুলো পড়ে ফেলছিলাম। হ্যাঁ, ক্রস গুণন পড়ে ফেলছিলাম। সো আমরা হচ্ছে মনে করো গত ক্লাসে যা পড়ছি তা একটু করার চেষ্টা করি, দেখি তোমাদের সব কিছু মনে আছে কি না। দেখো, আমরা ক্রস গুণন পর্যন্ত পড়ে ফেলছি। ওয়ালাইকুম সালাম আবু নুমান জামি। ওকে দেখো, এখানে এ বলছে আমাদের এ ভেক্টরের মান হচ্ছে 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ, ঠিক আছে, মাইনাস কে ক্যাপ, এবং বি ভেক্টরের মান হচ্ছে 6i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। কোয়েশ্চেন হচ্ছে এদের লম্ব অভিমুখে একটি একক ভেক্টর নির্ণয় করো। ঠিক আছে, কোয়েশ্চেন হচ্ছে এদের লম্ব অভিমুখে একটি একক ভেক্টর, ঠিক আছে, একটি একক ভেক্টর নির্ণয় করো। এটা হচ্ছে কোয়েশ্চেন, এদের লম্ব অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো। সো তুমি কেমনে নির্ণয় করবা? মনে আছে একক ভেক্টরের ক্ষেত্রে ভাইয়া কি বলছিলাম? যখন বলবে লম্ব অভিমুখে একক ভেক্টর, এটার বেসিক ভাইয়া পড়াই দিছি। তুমি ফার্স্টে কি করবা? ক্রস গুণন করবা, এ ক্রস বি নির্ণয় করবা। এটা বের করার পরে এটার একটা মান আসবে, ঠিক আছে। এরপরে তুমি কি করবা? এ ক্রস বি এর হচ্ছে মান নির্ণয় করবা। মান এটা আসবে, তখন হচ্ছে এই যে লম্ব অভিমুখে একক ভেক্টর এটার সমান লিখবা এই যে এটা ক্রস বি, এ ক্রস বি ডিভাইডেড বাই হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পারছো, মানে এটা ভাইয়া সুন্দর করেই বুঝেছি তোমাদেরকে, বুঝছো? সো তাড়াতাড়ি এটা সলভ করো। দেখো এটার আনসার কত আসে, নিয়মটা তো বুঝতে পারতেছ। ক্রস গুণনের মান কত আসে? হ্যাঁ, ইজি আছে, আমি জানি ইজি আছে। তোমরা হচ্ছে এটার আনসার দাও, যেটা এখন দিছি, এইমাত্র দিলাম, এটার আনসার দাও। ওকে, সো এটার ক্রস গুণন করলে এটার মান আসবে হচ্ছে এই যে এ ক্রস বি যখন করবা তখন এটার মান আসবে। তোমরা তো ক্রস গুণন শিখে ফেলছো, সো এটা আমি জাস্ট লিখে দিতেছি আনসারটা, মাইনাস আই ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 6k ক্যাপ, ঠিক আছে। সো এটা যদি মান বের করো তাহলে রুট ওভার এই যে -1 হোল স্কোয়ার প্লাস -2 হোল স্কোয়ার সবগুলোকে স্কোয়ার করে রুট করে দিবা। সো এইটার মান কত আসে দেখি। এটার মান আসছে হচ্ছে এরকম করলে
এটার মান আসবে √41, ঠিক আছে। সো একক ভেক্টরের সময় কি করবা, এটার দিকে কি করবা ভাইয়া, এটার দিকে লিখবো আমরা একক ভেক্টর হচ্ছে এই যে ফার্স্টে উপরে অ্যাক্রস বি এর মান, তার মানে এইটা -i ক্যাপ -2 j ক্যাপ -6 k ক্যাপ, ঠিক আছে। আর নিচে আসে হচ্ছে আমাদের এই যে √41, এখানে আনসার শেষ। তো আশা করি হচ্ছে এইগুলা মনে আছে। ওকে, এইবার মনে করো, এইবার এই টাইপের আরেকটা দেই। ওকে, মনে করো আমাদেরকে বলছে যে a প্লাস বি এর মান হচ্ছে 12i ক্যাপ -4 12i ক্যাপ -4 j ক্যাপ +8 k ক্যাপ, এটার মান দেওয়া আছে এবং হচ্ছে এদের বিয়োগফলের মান দেওয়া আছে, মানে a - b এর মান দেওয়া আছে। a - b এর মান দেওয়া আছে আমাদের -6, ওকে এইবার এটা থেকে যদি তোমাকে কোয়েশ্চেন করি, যে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত, ঠিক আছে। এ ও বি এর মধ্যবর্তী কোণের মান কত, সো এটা তোমরা আশা করি বের করতে পারবা। বলো ভাইয়া উদ্দীপকে, মানে এখানে যে কোয়েশ্চেনটা লিখছে এটা কি তোমরা সলভ করতে পারবা, আমাকে একটু জানাও তো। এই যে a প্লাস বি এর মান দেওয়া আছে এইটা, a মাইনাস বি এর মান দেওয়া আছে এইটা। কোয়েশ্চেন হচ্ছে a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। কোয়েশ্চেন কি, a ও b এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। সো এমনিতে এইটা পারবা। দেখো আমরা সহজে যদি a আর b, a ভেক্টরের মান এবং b ভেক্টরের মান বের করে ফেলতে পারি, তখন হচ্ছে আমরা a ডট b নির্ণয় করতে পারবো। আমরা চাইলে এটা ক্রস গুণন দিয়ে করতে পারবো, ডট গুণন দিয়ে করতে পারবো। ডট গুণন দিয়ে সহজ, ডট গুণন দিয়ে করবো। বিকজ a ডট b সমান জানি হচ্ছে আমরা ab cos θ, ওইটা থেকে থিটা বের করলেই হয়ে যাবে, বুঝছো। একটু ক্রিটিক্যাল, জাস্ট এখানে a আর b এর মান সরাসরি বলে দেয় নাই, বাট আমরা হচ্ছে আজীবন ম্যাথ করে আসছি, এটা করতে আমাদের অসুবিধা হবে না। কারণ দেখো এইখানে আমাদেরকে বলে দিছে এইটা যে a প্লাস b এর মান হচ্ছে 12i ক্যাপ -4 j ক্যাপ +8 k ক্যাপ, ঠিক আছে। এবং a মাইনাস b এর মান বলে দিছে 6i ক্যাপ +12 j ক্যাপ +10 k ক্যাপ। সো তুমি দেখো এটা জাস্ট যোগ করো, যদি দুইটা সমীকরণ যোগ করো, b a কাটা চলে যাবে, আমি এখান থেকে পাবো 2a। কি পাবো ভাইয়া, 2a সমান কি পাবো, যোগ করতেছ, এটা যোগ করলে পাবা 6i ক্যাপ, এটা যোগ করলে পাবা 8 j ক্যাপ, এখানে পাবা 18 k ক্যাপ, বুঝছো। ওকে, তাইলে আমরা এখান থেকে a সমান কি পাবো, এই দুইটা এখানে ভাগ হয়ে যাবে, তার মানে 6i ক্যাপ +8 j ক্যাপ +18 k ক্যাপ, এটার নিচে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। এটার নিচে ভাগ হয়ে যাবে, মানে হাফ হয়ে যাবে, ওইখানে হাফ হয়ে যাবে। সো এইগুলার নিয়ম তো তোমরা জানো, এই দুইটা দিয়ে সবগুলাকে কাটা যাবে। সো এটা হবে তোমার এরকম 3i ক্যাপ 4 j ক্যাপ 9 k ক্যাপ। সো এটা পাইছি হচ্ছে আমরা a এর মান। এটা কি পাইছি, a এর মান কি পাইছি, 3i ক্যাপ +4 j ক্যাপ +9 k ক্যাপ, বুঝছো। ওকে, তো সেম ভাবে b বের করতে পারবে না। সো b ভেক্টর বের করার জন্য কি করতে হবে, জাস্ট দেখো আমাদের এখানে a প্লাস b এর মান দেওয়া আছে, এবং আমরা a এর মান অলরেডি বের করে ফেলছি। তাহলে a প্লাস b থেকে a যদি বিয়োগ দিই তাহলে তো b পেয়ে যাব, ঠিক আছে। এটা মনে করো সমীকরণ 1, এটা মনে করো সমীকরণ 3, বুঝছো। এটা মনে করো সমীকরণ 2, ইজি ব্যাপার। a প্লাস b এর মান দেওয়া আছে, তাহলে a প্লাস b থেকে a বিয়োগ দিলে তো আমরা b পেয়ে যাব। তো তাইলে আমরা লিখি 1 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ করে, এই যে মাইনাস করে, তাহলে আমাদের 1 নঙ্গে আছে a প্লাস b এবং 3 নঙ্গে আছে a, ঠিক আছে। সো আমরা a বিয়োগ দিতেছি। সো a প্লাস b এর মান কত ছিল, এইটা ছিল, কি ছিল ভাইয়া, 12i ক্যাপ -4 j ক্যাপ +8 k ক্যাপ। এটা কি, এটা হচ্ছে আমাদের a প্লাস b এর মান, এতটুকুর মান লিখছি। এবার হচ্ছে মাইনাস, ঠিক আছে। এবারে দেখো এর মান কি পাইছিলাম, 3i ক্যাপ +4 j ক্যাপ +9 k ক্যাপ। ওকে, তাহলে হচ্ছে তুমি এটা হিসাব করো। সো তুমি একটা কাজ করো, আচ্ছা আমি লিখি 12i ক্যাপ -4 j ক্যাপ +8 k ক্যাপ, মাইনাস দিয়ে চিহ্ন চেঞ্জ হবে, এটা বুঝতেছো। তাহলে এটা হবে 3i ক্যাপ -4 j ক্যাপ -9 k ক্যাপ। ওকে, তাহলে দেখো এখান থেকে আমরা পাবো 9i ক্যাপ
মাইনাস 8 জে ক্যাপ, এটা মাইনাস কে ক্যাপ। সো এইটা পাইলাম হচ্ছে আমরা বি এর মান, এটা আমরা বি এর মান পেয়ে গেছি। এইবার তুমি কোণ বের করা কি তোমার কাছে আহামরি কোনো কিছু? বলো, কোণ বের করা কি তোমার কাছে আহামরি কোনো কিছু? তুমি কি করবা? তুমি হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করবা। তো মধ্যবর্তী কোণ নির্ণয় করবা, কোয়েশ্চেন হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয় করবা। সো আমাদের ফার্স্ট হবে, আমরা দেখছি একটু আগে এটা দেখছি যে এ ডট বি সমান এ বি কস থিটা, এ বি কস থিটা। সো এটা থেকে আমরা পাই থিটা সমান এ ডট বি ডিভাইডেড বাই, আচ্ছা থিটা ইকুয়াল পাই হচ্ছে আমরা cos ইনভার্স এ ডট বি ডিভাইডেড বাই এ বি, এটা এই সূত্রটা পাই। সো আমাদেরকে এ ডট বি এর মান নির্ণয় করতে হবে এবং এ আর বি এর মান আলাদাভাবে স্পেসিফিকলি বের করতে হবে, তাইলেই কিন্তু হচ্ছে আমরা থিটার মানটা পেয়ে যাব। বুঝতেছো? ওকে, তাহলে তুমি কিভাবে করবা বা কেমনে করবা বলো? একদম ইজি। এটা তুমি ফার্স্টে এ ডট বি নির্ণয় করো, লিখো অতএব এ ডট বি সমান কেমনে নির্ণয় করবো? আরে এর মানটা তো মুছে ফেললাম, এর মান মুছে ফেললাম না। আচ্ছা আমি আবার লিখি, দেখো এ আমরা অলরেডি পেয়ে গেছি, এ পাইছি এইটা, এটা ছিল এ, এটা ছিল এ। ওকে, বি কি ছিল ভাইয়া? বি হচ্ছে এইটা পাইছি, যে বি বের হয়েছে এইটা 9 আই ক্যাপ মাইনাস 8 জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। বুঝছো? ওকে, সো আমরা এ ডট বি নির্ণয় করবো। ডট গুণন তো আর চিনো, এই যে সহগে সহগে গুণ হবে, আই ক্যাপের সহগে গুণ হবে। তাহলে 3 নং হচ্ছে 27 প্লাসে মাইনাসে মাইনাস 4 আটটা হচ্ছে 32 প্লাসে মাইনাসে মাইনাস 9 একে 9। বুঝছো? এই যে এগুলো গুণ তো আর বুঝতেছো। ওকে, সো এখানে তুমি কত পাবা? দেখো এখানে হচ্ছে আমরা পাবো 27 মাইনাস 32 মাইনাস 9। সো এখানে পাবো হচ্ছে মাইনাস 14, এ ডট বি পাইছি মাইনাস 14। এবার তুমি হচ্ছে এ আর বি এর মান আলাদাভাবে বের করো। সো এর মান বের করি, এর হচ্ছে মান বের করতেছি আমরা। মান বের করা মানে কি? সবগুলাকে স্কোয়ার, 3 স্কোয়ার 4 স্কোয়ার 9 স্কোয়ার, স্কোয়ার করে রুট করে দিলেই মান চলে আসবে। সো রুট ওভার 3 স্কোয়ার 4 স্কোয়ার 9 স্কোয়ার, এটা আসতেছে আমাদের রুট ওভার 106। ঠিক আছে? সো বি ভেক্টরের মান বের করো। বি ভেক্টর কই? এই যে এইটা 9 স্কোয়ার 8 স্কোয়ার 1 স্কোয়ার। বুঝছো? সো এটা কত আসে দেখো, রুট ওভার 9 স্কোয়ার 8 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। বুঝছো? সো এটা আসতেছে রুট ওভার 146। সো আমরা সব পেয়ে গেছি, জাস্ট থিটার সূত্রটা এইটাতে বসাও, এলে থিটা বের করবো না, cos ইনভার্স এ ডট বি পাইছি মাইনাস 14, এলে মাইনাস 14 ডিভাইডেড বাই এর মান নিচে এবি না এ ইন্টু বি, তাহলে এর মান পাইছি রুট ওভার 106, বির মান পাইছি রুট ওভার 146। এটা হিসাব করো, এটা হিসাব করলে কিন্তু তুমি থিটাটা পেয়ে যাইতেছো। তো শিফট cos ইনভার্স উপরে হচ্ছে মাইনাস 14 রুট ওভার 106 এটা আসতেছে 96.46 ডিগ্রি। আচ্ছা সবার কি সেম মান বের হয়েছে? আমাকে তাড়াতাড়ি বলো, সবার কি সেম মান বের হয়েছে? যারা আছো সবার কি সেম মান বের হয়েছে? তাড়াতাড়ি বলো, বলো দেখি। এটা হয়েছে তো সবার? আবু নোমান জামি বলছে ভাইয়া মাইনাস 1 স্কোয়ার আর 1 স্কোয়ার তো সেম জিনিস, ডিরেক্ট প্লাস 1 স্কোয়ার লেখা যায় না। সেম জিনিস আমরা জানি, বাট আমাদের রুলস যেটা আমরা রুলস অনুযায়ী লিখলাম আর কি। তুমি প্লাস 1 লিখলেও সমস্যা নাই, বিকজ মানের তো চেঞ্জ হইতেছে না। বাট আমাদের রুলস হচ্ছে যে এখানে সহগ যেগুলা থাকবে ওইগুলা স্কোয়ার। সো এটা 9 স্কোয়ার, এইখানে সহগ মাইনাস, এটাই মাইনাস 8 স্কোয়ারই হবে। ঠিক আছে? সো এইটাতে মনে করো উপরে স্কোয়ার থাকার কারণে তোমার হচ্ছে মাইনাস 8 স্কোয়ার লেখা যেই কথা, প্লাস 8 স্কোয়ার লেখা সেম কথা। বাট অন্যগুলাতে যেগুলাতে উপরে স্কোয়ার নাই, তখন তো হচ্ছে মনে করো মানে এখানে তুমি মনে করো যদি এখান থেকে শুধু 8 লিখো, তোমার কাছে মনে হবে আর এখানে সব হচ্ছে শুধু 8, মাইনাসটা কাউন্ট করা লাগে না। ঠিক আছে? এরকম তুমি পেছার মধ্যে ফেলে যাবে, এখান থেকে একটা ভুল জিনিস হচ্ছে কনজিউম করে ফেলবা। ঠিক আছে? ওকে, এইবারে আসো, আজকে এখন আমরা শিখবো হচ্ছে ভেক্টরের বিভাজন, উপাংশ বিভাজন। বুঝছো? এই পার্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই পার্টটা জানলে
বিভাজন সূত্র জানলে তুমি হচ্ছে অনেক জিনিস ইজিলি পারবা। ওকে, ভেক্টরের উপাংশ বিভাজন। ভেক্টরের উপাংশ, ওকে, সো ভেক্টরের উপাংশ বিভাজন। তো ভেক্টরের উপাংশ বিভাজন কি ভাইয়া? দেখো, আগে আমরা কি করতাম, মনে করো আমাদেরকে এই যে পি ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে কিউ ভেক্টর দেওয়া আছে, তোমাকে বলতো এই লব্ধিটা বের করো, এদের লব্ধি বের করো, আর বের করো। এইবার মনে করো আমাদেরকে আর বলে দিছে, কি বলে দিছে? আমাদেরকে আর বলে দিছে, আর বলে দিছে, আর বলে দিছে, এদিকে পি আছে বা এদিকে কিউ আছে, বুঝছো? এখন হচ্ছে আমাদেরকে আর বলে দিছে, বসে পি কত এবং কিউ কত, এইগুলা বের করো, ঠিক আছে? সো এই জিনিসগুলা তুমি হচ্ছে ভেক্টরের উপাংশ বিভাজন থেকে ইজিলি শিখতে পারবা, ইজিলি বের করতে পারবা। কেমনে দেখবা? ওকে ওকে, থিঙ্ক অ্যাবাউট দ্যাট। আমাদেরকে মনে করো হচ্ছে এটা দেওয়া আছে, আমাদেরকে দেওয়া আছে হচ্ছে লব্ধির মান, আর এর মান দেওয়া আছে, আর এর মান দেওয়া আছে, বুঝছো? ওকে, সো আমরা এটাকে হচ্ছে উপাংশে বিভাজিত করব। সো মনে করো এটা তো যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি, আমরা আপাতত চিন্তা করতেছি যে এটা হচ্ছে দুইটা ভেক্টরের লব্ধি। তাইলে একটা ভেক্টর মনে করো পি কাজ করতেছে এই দিকে, পি কাজ করতেছে এই দিকে, এবং আরেকটা ভেক্টর মনে করো কিউ কাজ করতেছে হচ্ছে এই দিকে, কিউ কাজ করতেছে এই দিকে, এই দিকে কিউ কাজ করতেছে, বুঝছো? ওকে, ওকে, এটা হচ্ছে আমাদের পি। তাহলে এইখানে এটা হচ্ছে তুমি হচ্ছে এইভাবে চিন্তা করো, এটা কি? এটা সামান্তরিক না? এটা কি? এটা সামান্তরিক না? আমরা জানি যদি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর কাজ করে, তাহলে এদের লব্ধি হচ্ছে সামান্তরিকের কর্ণ বরাবর হয়, এটা আমরা জানি। তাইলে মনে করো আমাদের সামান্তরিকের কর্ণটা দেওয়া আছে, বাকি যে দুইটা আমরা বের করবো এগুলো হচ্ছে সামান্তরিকের বাহু, উল্টা জিনিস আর কি, বুঝছো? উল্টা জিনিস আর কি। সো এইখানে আমি এই জিনিসটা একটু সুন্দর করে আঁকি। এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এই যে লব্ধি আর, ঠিক আছে? ওকে, সো আমাদের আর এর মান দেওয়া আছে, এই যে আর এর মান দেওয়া আছে, বলবে যে পি আর কিউ এর মান বের করো। সো দেখো এটা হচ্ছে একটা সামান্তরিক, এটা হচ্ছে সামান্তরিক। সো মনে করো এটা হচ্ছে আমাদের আলফা কোণ, এটা হচ্ছে বিটা কোণ। দুইটা কোণ থাকতে পারে, দুই রকম কোণ থাকতে পারে, হ্যাঁ, দুই রকম কোণ থাকাটা স্বাভাবিক, থাকতেই পারে, ঠিক আছে? মনে করো এটা বলে দিছে হচ্ছে তোমার 45 ডিগ্রি এবং এটা বলে দিছে হচ্ছে আমাদের 30 ডিগ্রি, বুঝছো? এবং এই আর এর মান দেওয়া আছে, মনে করো এটার মান দেওয়া আছে হচ্ছে 100 নিউটন বলছে। এইটা পি, এই পি কত এবং এখানে কিউ কত, বুঝছো? ওকে, সো এইভাবে আর কি, এইভাবে যখন বলবে তখন দেখো আমাদের এই যে এটা কি? এটা হচ্ছে একটা ত্রিভুজ না? এটা কি? এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ। তো সো এই কোণটা যদি আলফা হয়, এই কোণটা যদি আলফা হয় এবং এই কোণ যদি বিটা হয়, তাহলে দেখো এটা কিউ হইলে হচ্ছে আমাদের এটাও কিউ, যেহেতু এটা সামান্তরিকের বিপরীত বাহু। এটা পি হইলে আমাদের এটাও হচ্ছে পি, তাহলে এই কোণ যদি আলফা হয় এবং এই কোণ বিটা হইলে, দেখো এই কোণ আলফা হইলে এই কোণ হবে আলফা, এই কোণ বিটা হইলে এই কোণ হবে বিটা, বুঝতেছো? ওকে, সো এই কোণ আলফা হইলে এই কোণ আলফা, এই কোণ বিটা হইলে এই কোণ বিটা, কারণ এইগুলো হচ্ছে সমান্তরাল, এগুলা পরস্পর সমান্তরাল এবং এটা হচ্ছে তাদের ছেদক, বুঝতেছো? তাইলে দেখো ভাইয়া, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এটা আলফা, এটা মনে করে দেওয়া আছে বিটা, দিলে এটা কত হবে? আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি মানে হচ্ছে পাই আর কি, রেডিয়ানে লিখলে। তাইলে আমরা দুইটা কোণের সমষ্টি কি পাইতেছি? এই কোণ আর এই কোণের সমষ্টি পাইতেছি আলফা প্লাস বিটা,
আলফা প্লাস বিটা, তাহলে এই কোণ কি হবে ভাইয়া? এই কোণ হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা। এখন কি হবে? পাই মাইনাস আলফা প্লাস বিটা। বুঝতেছো তোমরা? বলো, এই তোমরা বুঝতেছো? এই কোণ কি হবে? পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এই কোণ হবে হচ্ছে আমাদের পাই মাইনাস আলফা প্লাস বিটা। এইবারে আসো ত্রিভুজের সাইন সূত্রতে। ত্রিভুজের সাইন সূত্রে কি বলে? ত্রিভুজের সাইন সূত্র, মনে করো এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে একটা ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের এ কোণ, এটা বি কোণ এবং এটা সি কোণ। তাহলে এ কোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের এ বাহু, বি কোণের বিপরীত বাহু বি বাহু, সি কোণের বিপরীত বাহু সি বাহু, সি বাহু। ঠিক আছে, ঠিক আছে, ওকে। তাহলে তোমরা হচ্ছে ম্যাথে গেলে পড়বা ত্রিভুজের সাইন সূত্রটা, অথবা হচ্ছে তোমরা মনে করো আগে পরে আসছো হায়ার ম্যাথে 10-এ থাকতে। ঠিক আছে, তো এটার সূত্র কি ভাইয়া? এই যে এ বাহু এ বাই সাইন এ ইজ ইকাল টু বি বাই সাইন বি বাই সাইন বি ইজ ইকাল টু সি বাই সাইন সি। ঠিক আছে, প্রত্যেকটা বাহুর সাথে কোণের সাইন অনুপাত সবসময় কি হবে? সমান হবে। সো এইটা হচ্ছে আমাদের ত্রিভুজের সাইন সূত্র। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি। এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি পরস্পর সমান। বুঝতেছো তোমরা? ওকে ওকে, তাহলে সেম জিনিসটা এই ত্রিভুজে চিন্তা করো, এই ত্রিভুজের ক্ষেত্রে চিন্তা করো। সো এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। ঠিক আছে, এটা কিউ হইলে এটাও কিউ, এটা তোমরা জানো। বুঝতেছো? এবং এই বাহুটা হচ্ছে আর, এটা হচ্ছে আর। আমি সুন্দরভাবে এইভাবে লিখি বুঝার সুবিধার্থে। ঠিক আছে, আর ওকে। তাইলে দেখো ভাইয়া, এখানে আমরা কি পাইতেছি এক্স্যাক্টলি? বুঝছো? এখানে আমরা কি পাইতেছি এক্স্যাক্টলি? এই যে পি, এই যে বাহু, এই বাহুর বিপরীত কোণ কোনটা? এইটা। এই কোণের বিপরীত বাহু এইটা, দেখতেছো? এই কোণের বিপরীত বাহু এইটা। তাইলে আমরা এখান থেকে লিখতে পারবো পি বাই সাইন বিটা ইজ ইকাল টু এটা হচ্ছে কিউ বাহুর বিপরীত কোণ হচ্ছে এইটা আলফা। তাইলে কিউ বাই সাইন আলফা ইজ ইকাল টু, আর এর বিপরীতে কোনটা আছে? এইটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা। আর এর বিপরীতে আছে পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে হবে আর বাই সাইন, এই কোণের মান কত? পাই মাইনাস আলফা প্লাস বিটা। বুঝতেছো? ওকে, পরের লাইনে যাও। সো এখান থেকে আমরা পাইতেছি কি ভাইয়া? পি বাই সাইন বিটা ইজ ইকাল টু কিউ বাই সাইন আলফা ইজ ইকাল টু আর বাই সাইন পাই মাইনাস সামথিং, তাহলে সাইন পাই মাইনাস 180 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকাল টু সাইন থিটা, এটা আমরা জানি। তাইলে তোমরা তো জানো যে সাইন পাই মাইনাস থিটা ইজ ইকাল টু কি? সাইন থিটা না? এটাই তো সূত্র। এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়ে, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ। তাহলে এখান থেকে পাবা হচ্ছে তোমরা কি ভাইয়া? সাইন আলফা প্লাস বিটা। ওকে, সো তোমাকে পি এর মান বের করতে বলবে অথবা কিউ এর মান বের করতে বলবে। সো তোমার সবসময় আর এর মান কিন্তু দেওয়া থাকবে, সো তুমি এখান থেকে সূত্র লিখবা যে হয় যখন পি এর মান বের করবা তখন লিখবা পি বাই সাইন বিটা ইজ ইকাল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। সো এইটা দিয়ে হিসাব করলে মনে করো এখান থেকে তোমার পি বের হয়ে চলে আসবে। এটা থেকে কি চলে আসবে? পি বের হয়ে চলে আসবে। এবং তুমি যদি কিউ দিয়ে লিখো যে কিউ বাই সাইন আলফা ইজ ইকাল টু আর বাই সাইন আলফা প্লাস বিটা, এটা দিয়ে করলে তোমার হচ্ছে কিউ বের হয়ে আসবে। সো এই সূত্রগুলা লিখো, সো এই সূত্রগুলো আসলে তোমরা বুঝছো আশা করি। সো দেখো আমাদের এইটা থেকে হচ্ছে আমরা এই সূত্রগুলো পাইলাম। সো দেখো এখানে ভাইয়া আলফা কোনটা? আলফা হচ্ছে এইটা, বিটা হচ্ছে এইটা। ঠিক আছে, আমাদের এক্স্যাক্টলি আলফা এইটা এবং বিটা এইটা দেওয়া ছিল। সো আমরা যখন পি এর মান বের করতেছি তখন কোনটা মানে কোনটা কাজে আসতেছে? দেখো পি বাই আমরা সাইন আলফা লিখতেছি না, বরং লিখতেছি পি বাই সাইন বিটা। দেখো পি এর সাথে যে কোনটা আছে এই কোনটা লিখতেছি না, বরং অন্য যে কোনটা আছে এই কোনটা লিখতেছি। ঠিক আছে, এবং আর বাই
আর বাই সাইন আলফা প্লাস বিটা হইতেছে। সো আর বাই সাইন আলফা প্লাস বিটা এটা মনে থাকবে তোমাদের। সো পি এর সাথে এই আলফা কোণ বসাবা না বিটা কোণ বসাবা? সো দেখো এখানে কোনটা আসতেছে, বিটা কোণ আসতেছে না, তাহলে মনে রাখবা পি এর সাথে এইখানে যে কোণ দেওয়া থাকবে ওইটা বসাবা না, বরং অপোজিটে যে কোণটা দেওয়া আছে ওইটা বসাবা, ঠিক আছে? এই যে কিউ এর সাথে এই কিউ এর মান বের করবো না, তাইলে কিউ এর সাথে বিটা কোণ ছিল, বাট দেখো এখানে কিউ এর নিচে সাইন আলফা আসতেছে, তাইলে তুমি যখন কিউ এর মান বের করবা এই যে সাদেরটা না, বরং হচ্ছে অপোজিট যেটা আছে ওইটা হচ্ছে আমরা ইউজ করবো। ম্যাথ করলে ক্লিয়ার হয়ে যাবা। ভাই একটা ম্যাথ দেই তোমাদেরকে। ওকে, মনে করো আমাদের এইটার মান, এই যে বাহু এটার মান বলে দেওয়া আছে 100 নিউটন, ঠিক আছে? এটা মনে করো লব্ধি। আচ্ছা, সো এইটার মান মনে করো 45 ডিগ্রি এবং এইটার মান মনে করো 30 ডিগ্রি। তো তোমার কোয়েশ্চেন হচ্ছে এটা হচ্ছে পি, এটা কিউ, আর এটা হচ্ছে আমাদের আর, লব্ধি বা যাই বলে এটা আর। তো তোমার কোয়েশ্চেন হচ্ছে এখান থেকে পি এর মান কত এবং কিউ এর মান কত, বুঝছো? পি এর মান কত এবং কিউ এর মান কত, দেখি পারবা কিনা পারবা না। এটা কি পারবা? দেখি তাড়াতাড়ি সলভ করো দেখি। স্যার স্ক্রিনে কোয়েশ্চেনগুলো দিয়ে দিলে দেখতে সুন্দর লাগে, স্ক্রিনটা দেখলে খালি লাগে না। স্ক্রিনে মনে করো সিকিউগুলা আগে থেকে প্ল্যান করা যেগুলো থাকবে, যে কোয়েশ্চেনগুলো আমি পড়াবো সিকিউগুলো স্ক্রিনে দিব। আর এমনিতে হচ্ছে মনে করো এখানে তোমাদেরকে বুঝাইতেছি, সো এইগুলা মনে করো আগে থেকে স্ক্রিনে দেওয়া লাগে না, এখানে জাস্ট দুইটা দিয়ে লেখা যায়, এই জন্য হচ্ছে স্ক্রিনে আর দেই না, বুঝতেছো? সো এটা কি পারবা? দেখো আমরা কি জানি ভাইয়া, আমরা যখন পি এর মান বের করবো, পি এর মান, সো আমরা লিখবো দেখো পি বাই সাইন, পি এর সাথে দেখো এটা না পি পাবো, তাহলে পি এর সাথে যে কোনটা আছে ওইটা নিব না, বরং অপোজিটে যেটা আছে ওইটা নিব। তাহলে পি বাই সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর বাই কি হবে, এটা না আর, এটা হচ্ছে আর, তাহলে আর বাই কি হবে, আর বাই সাইন আলফা প্লাস বিটা, এটা তো আর বুঝতেছো, আর বাই সাইন এই 30 প্লাস 45 একদম ইজি। সো এখান থেকে তুমি পাবা দেখো পি বাই সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু আর এর মান হচ্ছে 100 নিউটন, তাইলে 100 ডিভাইডেড বাই সাইন 30 আর 45 কত, 30 আর 45 হচ্ছে 75 ডিগ্রি। এইবারে তুমি যদি আর গুণন করো, দেখো এখানে পি বাই সাইন 45 ডিগ্রি হচ্ছে 1/√2। আচ্ছা, এটার কোনো মানে নাই, এটা লাগতেছে না, তুমি জাস্ট আর গুণন করে ফেলে হয়ে যাবে। সেখানে পাবা দেখো পি ইন্টু সাইন 75 ডিগ্রি, আচ্ছা এটাও লাগতেছে না, একসাথে দেখো পি ইজ ইকুয়াল টু এই সাইন 45 ডিগ্রি এটার সাথে গুণ দিয়ে নাও, 100 সাইন 45 ডিগ্রি হবে, বুঝছো? এটা ওইখানে চলে গেছে, ক্রস চেঞ্জ করা যায় তো, এবং নিচে আছে সাইন 75 ডিগ্রি, বুঝছো? সো এটা দিয়ে জাস্ট এক টানে পি এর মান বের করে ফেলো, সো এখান থেকে পি কত আসে দেখো, এখান থেকে আমাদের পি আসে 100 ডিভাইডেড বাই সাইন 75 ডিগ্রি, বুঝছো? এটা আসতেছে 100 সাইন 45 ডিভাইডেড বাই সাইন 75, এটা আসতেছে হচ্ছে 73.2 নিউটন, বুঝছো? যেহেতু এটা নিউটন এককে দিছি, এটাও নিউটন হবে। সো কিউ এর ক্ষেত্রে কি হবে দেখো, কিউ এর ক্ষেত্রে হবে কিউ বাই, এটা হচ্ছে কিউ, তাহলে কিউ এর সাথে যে কোনটা আছে এটা নিব না, অপোজিটটা নিব, দেখো এটা নিব না বরং এটা নিব, তাহলে কিউ বাই সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু, দেখো এইটা কেন নিতেছি, কারণ এই কোণ যেই কথা এই কোণ একই কথা, এই কোণে 30 ডিগ্রি, তাহলে আমরা হচ্ছে বাহুর সাথে বিপরীত কোণটা নিব, এটা হচ্ছে বিপরীত কোণ, এজন্য এটা নেওয়া লাগতেছে, বুঝছো? ওকে, তাহলে এখান থেকে পাবা আর বাই সাইন 75 এর সাথে লিখে ফেললাম, আর এর মান হচ্ছে 100, বুঝছো? ওকে, সো এখান থেকে ডিরেক্ট পেয়ে যাবা কিউ ইজ ইকুয়াল টু 100, এই যে সাইন 30 এইখানে গেল এবং নিচে আছে সাইন 75, বুঝা গেছে? সো এটা কত আসে দেখো 100 সাইন 30 ডিভাইডেড বাই সাইন 75, এই যে এটা আসতেছে 51.76 নিউটন। সো আশা করি এই উপাংশ জিনিসটা বুঝছো,
ঠিক আছে? ইয়েস, বুঝা গেছে বলো? তাহলে এরকম একটা হোমওয়ার্ক দিতেছি আমি, এরকম একটা হোমওয়ার্ক দিতেছি, তোমরা হচ্ছে চিত্রটা আঁকো, ওকে। মনে করো হচ্ছে আমাদের এইটা দেওয়া আছে, উল্টা দিব, আচ্ছা উল্টা না, সোজাই দিতেছি, এইটা দেওয়া আছে, মনে করো হচ্ছে 50 নিউটন, বুঝছো? ওকে, এবং এই কোণের মান দেওয়া আছে, দেখো এই কোণের মান দেওয়া আছে মনে করো হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? এই কোণের মান দেওয়া আছে মনে করো তোমার হচ্ছে 50 ডিগ্রি, বুঝছো? এবং এইটা হচ্ছে পি এবং এইটা হচ্ছে কিউ। কোয়েশ্চেন হচ্ছে পি কত এবং কিউ কত, বুঝছো? উপাংশ দিয়ে করবা, দেখি এটা পারো কিনা। এটা একটু ট্রিকি, মানে একটু ঘুরাইয়া দিছি, যারা বুঝবা না তাসিন স্বামী বলছে স্যার জ্বর থাকার কারণে আজকে ক্লাসটা করতে পারবো না, ক্ষমা করে দেবেন। আচ্ছা সমস্যা নেই, কালকে করিও, নেক্সট দিন করিও। আর এর কোনটা বুঝি নাই ভাইয়া, আর এর কোন বুঝো নাই কেন? আর এর সাথে এই দুইটা কোণের সমষ্টি বসবে, এখানে যে দুইটা কোণ থাকবে ওইটা সমষ্টি বসবে, ঠিক আছে? বুঝছো? এটা হচ্ছে হোমওয়ার্ক। সো এটা যদি না বুঝো দেখো তুমি বুঝো যে এটা 50 হলে এটাও 50 হবে, তোমার এটার মতো চিত্র হয়ে গেছে, ঠিক আছে? আমি বুঝেই দিলাম আর কি। সো দেখো এটা থেকে তুমি আনসার বের করতে পারবা, এটা নোটে যাতে অ্যাড থাকে, হোমওয়ার্কটা যাতে নোটে অ্যাড থাকে, ওকে? সো দেখো এইগুলাতেই কিন্তু আমাদের লম্ব উপাংশটা আসছে। আমরা তোমাদেরকে যে এটা শিখাইছিলাম ভাইয়া মনে আছে, যে এই যে এটা যদি পি হয়, এটা কি মানে এটা আর তাহলে এইটার আনুভূমিক উপাংশ এই লব্ধির, এটা যদি তোমার কি হয় বলো, এটা যদি থিটা হয় তাহলে আমরা পাইছিলাম এটা হচ্ছে আনুভূমিক উপাংশ হয় পি কস থিটা, ঠিক আছে? সরি আর কস থিটা, এই পিটা হয় কি ভাই, আনুভূমিক উপাংশটা হয় আর কস থিটা, মনে আছে উপাংশ যখন পড়াই? এটা থিটা হইলে এটা হয় আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা, এবং এটা এই যে এই কিউটা হয় আমাদের কি ভাইয়া, আর সাইন থিটা হয়। এটা কিন্তু এই উপাংশের সূত্র থেকেই আসছে, কেমনে আসছে ভাই একটু দেখাই, কেমনে আসছে এই জিনিসটা একটু দেখাই। হোমওয়ার্ক দেই হচ্ছে তোমাদের মানে হচ্ছে নিজেরা, এটার মনে করো আমি আনসার তো নিজে বের করে দিতে হবে। আচ্ছা দেখি আনসারটা বের করে দেই। তো এখান থেকে তোমার মনে করো পি আসবে কত, পি আসবে হচ্ছে এই যে পি আসবে হচ্ছে 38, এটা আসবে 38.89, বুঝছো? এবং কিউ আসবে কত, কিউ আসবে হচ্ছে 25, এটা আসবে 25.38, এইগুলো, বুঝছো? ওকে। সো আমরা যে আনুভূমিক উপাংশগুলো পড়ছিলাম এগুলো কিন্তু এটা থেকেই আসছে, কেমনে তুমি দেখো, আমরা কি করি, এটা আমাদের পি, এটা হচ্ছে কিউ। সো আমরা এই সাইন সূত্র অনুসারে কি লিখি ভাই, এই যে পি বাই সাইন কোনটা, এই যে পি এর সাথে এই কোণ না, বরং এই কোণ নেই, মানে 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু লিখি হচ্ছে আমরা এখানে আর বাই সাইন এই দুইটার যোগফল, মানে আর এর সাথে কি হয়, কোন দুইটার যোগফল। সো আর এর নিচে তাইলে সাইন থিটা, এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, আর থিটা যদি যোগ করো 90 ডিগ্রি আসতেছে না, 90 ডিগ্রি আসতেছে, বা এটা দেখো এটা পি আর এটা কিউ। সো আমরা এখানে যে মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর উপাংশগুলো নেই, এখানে তো আমরা এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ধরে দিই, এখানে সাইন 90 ডিগ্রি, বুঝতেছো? সো এখান থেকে আমরা কি পাবো দেখো, সো পি ইজিক্যাল টু পাবো দেখো আর আছে, এই সাইন 90 ডিগ্রি ওইখানে যাবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ওইখানে গেছে, নিচে আছে সাইন 90 ডিগ্রি। সো এইটা একটু হিসাব করে দেখো কি আসে ভাইয়া। সো পি ইজিক্যাল টু আর সাইন 90 ডিগ্রি, দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু কস থিটা, তাইলে এখানে হবে আর কস থিটা, এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1, এটার মান 1, আর লিখে লাগবে না। এই যে পি ইজিক্যাল টু আর কস থিটা আসতেছে না, পি এর মান আর কস থিটাই তো আমরা ধরছিলাম, মনে আছে? বুঝতেছো ব্যাপারটা? এটা কিন্তু ওই উপাংশ থেকেই আসছে, ওইটা থেকেই আসছে,
মাজহারুল বলছে ওইটা না, এইচডাব্লিউতে বলেন না কেন যে ঠিক আছে কিনা, আমাকে হচ্ছে মেনশন দিও ভাইয়া, হচ্ছে সবার নোট আমার সামনে আসে না, বুঝছো, গ্রুপে তো অনেকজনই নোট দেয় না, তো সবার নোট সামনে আসে না, ওইটাই প্রবলেম। আচ্ছা সেমভাবে কিউ এর মান দেখো, কিউ এর জায়গায় এটা আর সাইন থিটা আসে না, মানে আমাদের উলম্ব উপাংশ আর সাইন থিটা, সো ওইটা কেমনে আসে দেখি ভাইয়া, সেম কিউ বাই এখানে কি হবে দেখো, কিউ বাই আমরা সাইন থিটা নেব, এই কিউ এর সাথে যেটা আছে ওইটা নিব না, তাহলে কিউ বাই সাইন থিটা ইকুয়াল টু হবে আর বাই সাইন 90 ডিগ্রি, বুঝতেছো? তাহলে এখান থেকে পাবো আমরা কিউ ইজ ইকুয়াল টু আর, এই সাইন থিটা এখানে যাবে, এখানে যাবে সাইন থিটা ওইখানে যাবে আর কি, এবং সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1 লিখে লাগে না, তাহলে এখান থেকে পাইতেছি কিউ ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। দেখো এইভাবেই আমরা হচ্ছে উলম্ব উপাংশ আর সাইন থিটা পাইছিলাম, মনে আছে? তাইলে বলো কোনো সমস্যা আছে? সমস্যা আছে? নাই, সমস্যা নাই, বুঝতেছো সবগুলা? তাইলে এইগুলা পারবা। আচ্ছা আমি হচ্ছে একটা ম্যাথ দেই তোমাদেরকে, এটা ম্যাথ দেই, সরাসরি এইগুলা রিলেটেড না, বাট একটু হচ্ছে মনে করো সুন্দর একটা ম্যাথ দেখি। এটা হচ্ছে সিলেট বোর্ড 21-এর একটা কোয়েশ্চেন, বুঝছো? সিলেট বোর্ড 21-এর একটা কোয়েশ্চেন, সিলেট বোর্ড 21-এর কোয়েশ্চেন। মনে করো একটা বল এই দিকে কাজ করতেছে 10 নিউটন, ঠিক আছে, উপর দিকে কাজ করতেছে 8 নিউটন, এই দিকে কাজ করতেছে 2 নিউটন, নিচের দিকে কাজ করতেছে 2 নিউটন, বলে সরাসরি আর কি, বুঝছো? ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র, একটা চিত্র, এবং আরেকটা চিত্রতে বলছে এইদিকে 10 নিউটন, এইদিকে 2 নিউটন, উপর দিকে 8 নিউটন, নিচ দিকে 2 নিউটন, এবং এইটা হচ্ছে এটার ত্বরণ ইকুয়াল টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বুঝছো? এবং এখানের যে কোণটা এটা বলছে 36.87 ডিগ্রি, 36.87 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের চিত্র নাম্বার 2। ওকে, এইবার এবং এখানে এম এর মান, এম হচ্ছে 10 কেজি, ঠিক আছে, এম হচ্ছে 10 কেজি, মানে বল, এখানে যে বস্তুর উপর হচ্ছে বল ক্রিয়া করতেছে ওই বস্তুর বল হচ্ছে 10 কেজি, বুঝতেছো? তো প্রথম কোয়েশ্চেন, গ নাম্বার কোয়েশ্চেন হচ্ছে 1 নং হতে নিট বল কত বের করো, নিট বল কত, নিট মানে হচ্ছে লব্ধি বল, ঠিক আছে, 1 নং হতে নিট বল কত বের করো। আচ্ছা, সো গ নাম্বার কোয়েশ্চেনের আগে হচ্ছে 1 নাম্বার কোয়েশ্চেনটা দেখি, ঠিক আছে, পরবর্তীটার আগে হচ্ছে আমরা গটা দেখি, গরুর গইটা, হ্যাঁ 3 মার্কের কোয়েশ্চেন। আচ্ছা যারা আসো বলো তোমরা কি বুঝতেছো, জিনিসটা কি বুঝতেছো? ইজি না এগুলো? একদম ইজি, একদম ইজি। সো এটা কেমনে সলভ করবা? দেখো গ নাম্বারে আমাদেরকে বলছে ভাইয়া নিট বল বের করো, কোনটা হতে 1 নং থেকে। তাহলে দেখো এটা মনে করো হচ্ছে আমাদের 1 নং চিত্রটা, 10 নিউটন, এইদিকে হচ্ছে 8 নিউটন, এইদিকে হচ্ছে 2 নিউটন, এবং নিচের দিকে হচ্ছে 2 নিউটন। সো এটা যদি তুমি সুন্দরভাবে চিন্তা করো, আমরা হচ্ছে মনে করো এই একটা শিখছিলাম না যে Rx সমান তোমার হচ্ছে এই যে বলগুলো দেওয়া আছে, যেমন ধরো 10 cos 0 ডিগ্রি, মানে আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ বের করে আমরা যে লব্ধি বের করি উপাংশ দিয়ে, মনে আছে ওইটা? আর 10 cos 0 ডিগ্রি পরে হচ্ছে 8 cos 90 ডিগ্রি, এইভাবে বসে হচ্ছে এটা করতে পারবো, ঠিক আছে, এইভাবে বসে করতে পারবো, বাট সহজ হবে। দেখো তুমি একটু চিন্তা করো, এটা এইদিকে একটা বল কাজ করতেছে 10 নিউটন, এবং এর ঠিক বিপরীত দিকে একটা বল কাজ করতেছে 2 নিউটন। সো এটা বেশি, তার মানে হচ্ছে আমাদের এক্স্যাক্টলি এইদিকে কত নিউটন বল কাজ করতেছে? 8 নিউটন বল। এক্স্যাক্টলি দেখো আমার এইদিকে 10 নিউটন কাজ করতেছে, এইদিকে ঠিক উল্টা দিকে 2 নিউটন, তার মানে এখানে 10 নিউটন থেকে 2 নিউটন বিয়োগ হয়ে যাইতেছে, কারণ ঠিক উল্টা দিকে ওইটা কাজ করতেছে, তার মানে এইদিকে আমাদের নেট বল কাজ করতেছে 8 নিউটন, বুঝতেছো? এবং উপর দিকে বল কাজ করতেছে 8 নিউটন, ঠিক নিচের দিকে কাজ করতেছে 2 নিউটন। তাহলে এই যে 2 নিউটন নিচের দিকে কাজ করতেছে, এটা তো 8 থেকে মাইনাস করে ফেলবে, তার মানে উপর দিকে আমাদের নেট বল কাজ করতেছে 6 নিউটন, এবং এই দুইটা দেখেই বুঝে দিতেছে এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এবং এটাই বলে দিছে, এখানে মনে করো দিক দিয়ে বলে দিছে, এটা হচ্ছে পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর দক্ষিণ। তো পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিয়ে দিলে আমরা বুঝবো যে এখানে প্রতিটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এখানে তো কোনো সমস্যা নেই, বুঝছো?
তো দেখো তাহলে এদের লব্ধি আমাকে বলছে মানে এই সম্পূর্ণটার লব্ধি বের করবো, এটার কি লব্ধি মানে নিট বল লব্ধি বের করবো। সো এই সম্পূর্ণটাকে আমি সিম্পলিফাই করে এই চিত্র করে ফেললাম না, এই চিত্র করে ফেললাম। এইবার তো লব্ধি ইজি, যে এইদিকে হবে লব্ধি, তাহলে লব্ধি কেমনে বের করবা, এই যে লব্ধি আর ইজ ইকুয়াল টু রুট ওভার দেখো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে আমরা জানি লব্ধির সূত্র কি, লব্ধির সূত্র কি ডিরেক্ট হচ্ছে আমরা ইয়ে করবো, দেখো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হইলে আমরা লব্ধি ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, মনে আছে? এখান থেকে ডিরেক্ট করে ফেলবা 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার, এই যে এটা থেকে লব্ধি চলে আসবে রুট ওভার 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। বুঝছো এটা কত আসছে? 10 আসছে, 10 নিউটন। এটা হচ্ছে লব্ধি। বুঝছো একদম ইজি না? বলো এটা কি ইজি না? আচ্ছা আরিয়ান বলছে বুঝতেছি না, জাহিদ হাসান বলছে 75 30 প্লাস 45 150 হচ্ছে, বাট ত্রিভুজের 3 কোণের যোগফল তো 180। সো তুমি এটাকে রংভাবে বুঝছো। আমি তোমাকে যেটা বুঝাইছি সেটা হচ্ছে এটাকে আলফা দিছি, এটাকে বিটা দিছি, এবং এটাকে আলফা মানে এটাকে দিছি আমি কি পাই মাইনাস আলফা প্লাস বিটা। সো তুমি চিন্তা করো আমরা যখন এখানে করছিলাম, এখানে যখন এটা সলভ করছিলাম, একটাকে দিছিলাম কত? এটাকে দিছিলাম হচ্ছে 30, এটা 30 এবং এটা 45, ঠিক আছে? বুঝছো মানে আমাদের জিনিসটা তো এরকম ছিল মানে এরকম ছিল না যে সামান্তরিকের মতো ছিল। এটা 30 এবং এটা 45, এটা 45 হইলে এটাও 45 আমরা জানি। সো আমি তোমাকে এই দুইটার সমষ্টি বুঝাইতেছি। এইখানের যে কোণটা, এখানের কোণ কত, এখানের কোণ কত, তাইলে এখানে কোণ কত, এখানে 30 আর 45 কত, 30 আর 75। সো আমি এখানে তো তোমার কোণ 75 ইউজ করি না, এখানে আমি কি ইউজ করছিলাম? এখানে ইউজ করছিলাম হচ্ছে আমার কোণের মান হচ্ছে পাই মাইনাস কি ইউজ করছিলাম বলো? পাই মাইনাস হচ্ছে তোমার এই 30 প্লাস 45, এটা না, এইভাবে ইউজ করছিলাম। সো আমরা জানি সাইন পাই মাইনাস থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা, সাইন থিটা। সো ওইখান থেকে আমার এখান থেকে সূত্র আসছে যে সাইন পাই মাইনাস 30 প্লাস 45 75 ইজ ইকুয়াল টু 75 ডিগ্রি। এক্স্যাক্টলি এই যে 75 আর এই 30 আর এই 45 মিলাইয়া একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি বুঝাইতেছে না, এখানে অন্যরকম ভাবে সূত্রটা আসছে। বুঝছো? ওকে আচ্ছা এটা বুঝবা তুমি হচ্ছে আবার ওই জিনিসটা দেখো, বুঝতে পারবা। ওকে আচ্ছা সো দেখো তুমি হচ্ছে আমরা এটা উপাংশ দিয়ে করতে পারতাম। উপাংশ মানে হচ্ছে দেখো আনুভূমিক উপাংশ rx বের করতাম, উলম্ব উপাংশ ry বের করতাম, পরে হচ্ছে লব্ধি r ইজ ইকুয়াল টু রুট ওভার rx স্কয়ার প্লাস ry স্কয়ার করতে পারতাম, ঠিক আছে স্বাভাবিক। বাট এটাতে সরাসরি দেখো এটাকে সিম্পলিফাই করা যায়, তখন হচ্ছে তুমি সিম্পলিফাই করে ডিরেক্ট এইভাবে করে ফেলবা। বুঝছো? ওকে এইবারে এর পরের কোয়েশ্চেনটা ছিল ঘ নাম্বারটা। এটা ছিল যে 1 নংয়ের আলোকে 2 নং চিত্রের সত্যতা যাচাই করো, ঠিক আছে? 1 নংয়ের আলোকে 2 নং চিত্রের সত্যতা যাচাই করো। সো এইগুলা বোর্ডের কোয়েশ্চেন, দেখো এটা কিন্তু সিলেট বোর্ড 21-এর কোয়েশ্চেন। সো একটা বোর্ডে এই কোয়েশ্চেনটা আসছে, মানে গ নাম্বার যেটা করছো এই সিম্পল একটা ম্যাথ করে তুমি 3 মার্কস পাবা, এবং এখন যেটা দিছি ওইটা হচ্ছে 4 মার্কের, মানে টোটাল 7 মার্কের একটা কোয়েশ্চেন। 7 মার্কের একটা কোয়েশ্চেন, দেখো কত ইজি। বলছে 1 নংয়ের আলোকে 2 নং চিত্রের সত্যতা। সো 1 নংয়ের আলোকে 2 নং চিত্রের সত্যতা মানে 1 নংয়ে যা আছে ওইখানে সেম 2 নংটাই তুলছে। সো 2 নংয়ে এক্সট্রা কি দিছে এখানে বলতেছে, মানে আমাদের ত্বরণ h = 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে আমাদেরকে বলছে এখানে যে নিট বল পাইতেছে বা যে বল পাইতেছে ওই, এবং এখানে হচ্ছে আমাদের একটা বল মানে বস্তু আছে, এখানে একটা বস্তু আছে 10 কেজি বড়ের বস্তু, এটার চারদিকে হচ্ছে বল ক্রিয়া করতেছে, এবং এই বল ক্রিয়ার ফলে এটার উপর একটা ত্বরণ সৃষ্টি হবে। ওই ত্বরণ বলতেছে আমাদের কত 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এক্স্যাক্টলি ওইটা কিনা হচ্ছে আমরা একটু চেক করি। দেখো আমরা গ হতে পাইছি নিট বল আমাদের টোটাল বল F সমান 10 নিউটন, এটা পাইছি। গতে কি পাইছি ভাইয়া? নিট বল F সমান হচ্ছে 10 নিউটন, এটা পাইছি না যে নিট বল 10 নিউটন।
ওকে, সো গতে পাইছি আমরা নিট বল 10 নিউটন। এখানে আমাদের বলে দিছে m = 10 কেজি, m = 10 কেজি। সো আমরা ত্বরণ বের করব। এখানে যেহেতু ত্বরণ দেওয়া আছে, সো আমরা দেখব এক্স্যাক্টলি ত্বরণটা কি 1 মিটার/সেকেন্ড বের হয় কিনা। আমরা যদি বল F = ma, তাহলে ওইটা থেকে তুমি ত্বরণ বের করতে পারবা A = F/m। তাহলে F হচ্ছে 10 নিউটন, F হচ্ছে 10 নিউটন ডিভাইডেড বাই m কত, m হচ্ছে 10 কেজি, ঠিক আছে 10 কেজি। এটা হিসাব করে দাও কত আসে, কত আসে 10 নিউটন বাই 10 কেজি 1 মিটার/সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তার মানে আমাদের ত্বরণ যেটা বলছে এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এরপরে মধ্যবর্তী কোণ বলছে 36.87 ডিগ্রি, এটা সঠিক কিনা দেখো। আমরা এটাকে তো সিম্পলিফাই করে ফেলছিলাম, এইদিকে ছিল 8 নিউটন, উপর দিকে ছিল 6 নিউটন, মনে আছে? এটাকে তো আমরা সিম্পলিফাই করে ফেলছিলাম। এবং আমাদেরকে বলছে এইখানে এই কোণটা হচ্ছে 36.87 ডিগ্রি। সো এখানে কোণটার সাথে কোণ করতেছে 8 নিউটনের সাথে হচ্ছে কোণটা দেখাইছে না, তার মানে আমরা জানি কোণের সূত্র কি ভাইয়া, tan θ = যার সাথে কোণ সে হচ্ছে নিচে একা বসবে এবং বাকিটার উপরে হবে 6, এই যে এখানে বাকিটা আছে যেটা উপরে হবে এটার cos আলফা। সো এই দুইটার মধ্যবর্তী কোণ কত, 8 নিউটন আর 6 নিউটনের মধ্যবর্তী কোণ কত, এই দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ছিল না। দেখো আমরা যখন সিম্পলিফাই করছিলাম এটাকে, এইদিকে ছিল 8 নিউটন, এইদিকে 6 নিউটন, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে ভেক্টরদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে আলফা, আলফা সমান 90 ডিগ্রি, বুঝতেছো? তাহলে উপরে হবে এটার cos আলফা, তাহলে 6 cos 90 ডিগ্রি, নিচে হবে sin আলফা 6 sin, উল্টা লিখছি, উপরে sin আলফা, উপরে sin আলফা এবং নিচে cos আলফা, ঠিক আছে। সো এইটা হিসাব করে দেখো থিটা কি এক্স্যাক্টলি আমাদের এইটা আসে কিনা, 36 যেটা বলছে এটা আসে কিনা। দেখো কত আসে, থিটা = আসবে tan ইনভার্স। এইটা হিসাব করো, এটা হিসাব করো, এটা দেখো 6 sin 90, 6 sin 90 ডিভাইডেড বাই 8 প্লাস 6 cos 90, বুঝছো? এটা কত আসতেছে, এটা আসতেছে আমাদের 0.75। ওকে, দেখো এটা আসতেছে 36.87 ডিগ্রি, এটাই আসতেছে, এটাই আসতেছে। মানে এখানে যেটা বলে দিছে, এখানে যেটা বলে দিছে এইটাই আসতেছে। তার মানে আমরা কি বুঝলাম, 1 নংয়ের আলোকে 2 নং চিত্রটা হচ্ছে সত্য, সত্যতা বলছে না, তার মানে সঠিক। এখানে যা মান দিছে সবগুলো এক্স্যাক্টলি বের হয়েছে। হ্যাঁ, F = ma হবে সূত্র, F = ma তো লিখছি, F = ma। এটা কি বোঝা গেছে বলো, তোমরা কি এই জিনিসটা কি বুঝছো? এটা তো ইজি ছিল একদম, এটা বোঝার কথা, না বোঝার কোনো কিছু নাই এটাতে। ওকে, মুছে ফেলতেছি। আয়মান বলছে ভাইয়ার সাথে বাবি বিহীন আরেকটা ক্লাস। ভাইয়ার সাথে বাবি কি কোনোদিন আসছিল ক্লাসে? আসে নাই, তাহলে তুমি আজকে এটা বলতেছো কেন? ও, তুমি এটাই বলতেছো ভাইয়ার সাথে বাবি বিহীন আরেকটা ক্লাস। ও, তার মানে আজীবন আমি আজীবন যতটা ক্লাস নিয়েছি সবগুলোই তো বাবি বিহীন ছিল, এবং সামনে কোনো দিন হচ্ছে বাবি সহ ক্লাস হবে না, তো হওয়ার কথাও না। তাহলে তুমি এটা বলতেছো কেন? এটা তো পসিবল না, এটা পসিবলই না, ঠিক আছে। ওকে, এইবারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে r/sin 90 ডিগ্রি, সেটা আবার একটু বুঝান স্যার। r/sin 90 ডিগ্রি r/sin 90 ডিগ্রি এটা আবার কই বুঝিলাম আমি তোমাকে। উপাংশ যেটা, আনুভূমিক উপাংশ যেটা, উলম্ব উপাংশ যেটা, এটার কথা বলতেছে। এটা আর, এটা পি, এটা কিউ, ঠিক আছে। তাইলে এই যে এখানে পাই হচ্ছে আর কজ, মানে কি বলে এখানে, এটা থিটা,
এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এটা বাই আর কস থিটা, এটা বাই আর সাইন থিটা, এটার কথা বলতেছো। এটা আমরা হচ্ছে এমনিতেই আগে পড়ে ফেলছিলাম একটা ক্লাসে, আগে একটা ক্লাসে হচ্ছে তোমাদের এই মানে আনুভূমিক উপাংশ উলম্ব উপাংশ জিনিসটা পড়ে ফেলছিলাম, ঠিক আছে, ছায়া টায়া দিয়ে বুঝাইছিলাম। এখন যে আমাদের ভেক্টর বিভাজন যেটা পড়ছিলাম উপাংশ বিভাজন, ওইটার সাথে ওইটা থেকে এইটা বের করা যায়, এটা জাস্ট দেখাই দিছি, ঠিক আছে। সো এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আইমান বলছে খেন ভাই, বাবি কি ফরেনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবি ফ্রম রাশিয়া, ঠিক আছে। ওকে দেখো এবার হচ্ছে ভেক্টরের বিয়োগ, বিয়োগ আমরা যুগ টুক সব পড়ছি, ভেক্টরের বিয়োগটা একটু দেখো, বিয়োগ বিয়োগ। আচ্ছা বিয়োগ মানে কি, মনে করো হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে এ একটা ভেক্টর, ঠিক আছে, এটা মনে করো বি একটা ভেক্টর, মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। বিয়োগ মানে হচ্ছে তুমি এ ভেক্টর থেকে বি ভেক্টরটা বিয়োগ করতা, মানে এ থেকে বিটা বিয়োগ করো, এটার কথাই বলছে। বিয়োগ মানে তো এরকম জিনিসটা, এ মাইনাস বি লেখা যেই কথা, আমি যদি এটাকে এরকম লিখি যে এ প্লাস মাইনাস বি, তাইলে কোনো সমস্যা আছে? তাইলে কোনো সমস্যা আছে? আমাকে বলো, এ প্লাস মাইনাস বি যদি লিখি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? সমস্যা নাই। ওকে, তাইলে তাইলে কোনো সমস্যা নাই যেহেতু, তাইলে এটা কিন্তু আমি যুগের সূত্র থেকে করে ফেলতে পারবো, আলাদা কোনো সূত্র লাগবে না। আমরা স্বাভাবিক যেটা সূত্র জানি, মনে করো হচ্ছে এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ আলফা, তাইলে এদের লব্ধি কি হবে? আর ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, ঠিক আছে। সো ওই সূত্রটা দিয়ে কিন্তু আমরা করে ফেলতে পারবো, ওই সূত্রটা দিয়ে করে ফেলতে পারবো। মনে করো হচ্ছে আমরা এ প্লাস বি যেটা আছে এটার লব্ধি বের করবো, ঠিক আছে, হ্যাঁ এটার লব্ধি বের করবো মনে করো, হ্যাঁ। সো এটার লব্ধি তো জানি আমরা, এই সূত্রটা জানি, ওকে, লব্ধির এই সূত্রটা জানি, ঠিক আছে। বিয়োগের ক্ষেত্রে কি হয় দেখো, আমাকে বলছে এ থেকে বি বিয়োগ করতে, আমরা এ থেকে বি বিয়োগ করবো। সো আমি এ বি বিয়োগ বিটাকে হচ্ছে এরকম লিখলাম যে এ প্লাস মাইনাস বি, এরকম লিখলে সমস্যা আছে? সমস্যা নেই। সো আমার বি বুঝাইতেছে, মনে করো এটা যদি বি হয়, এটা যদি বি হয় তাহলে মাইনাস বি কি বুঝাইতেছে? মাইনাস বি বুঝাইতেছে হচ্ছে এই যে মাইনাস বি বুঝাইতেছে, মাইনাস বির দিকটা হচ্ছে ঠিক এর উল্টো দিকে, এই দিকে হচ্ছে মাইনাস বি, এই দিকে যদি বি হয় মাইনাস বি হচ্ছে এই দিকে, ঠিক আছে। সো এই দিকে যদি আমাদের পজিটিভ বি হয়, ঠিক আছে, বি হয়, তাহলে মাইনাস বি কোন দিকে হবে? মাইনাস বিটা হবে এই দিকে, মাইনাস বি হবে এই দিকে, এইটা হবে আমাদের মাইনাস বি, এটা হবে মাইনাস বি, বুঝতেছো? এখানে তো তোমার মাইনাস চিহ্ন দিয়ে কি হয়? দিক চেঞ্জ হয়ে যায়, সো এটা বি এর দিক চেঞ্জ হয়ে গেছে। সো তুমি দেখো এই যে এখানে এই সম্পূর্ণ কোণটা কত ভাই? 180 ডিগ্রি না? তাহলে এটা যদি আলফা হয়, এটা যদি আলফা হয়, তাহলে এইখান থেকে এই কোণটা কত? এই কোণটা অবভিয়াসলি হবে 180 ডিগ্রি মাইনাস আলফা। এই কোণটা কি হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা, এটা হবে না? এই কোণটা কি হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা, এটাই তো হবে, বুঝতেছো? ওকে, একজন বলছে, আরমান বলছে ভাইয়া কোর্সের ফি কত? হ্যাঁ, কোর্সের ফি হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার সম্পূর্ণ 2490 টাকা, ঠিক আছে। ভর্তি হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও। ওকে, সো এইটা পাইলাম। সো মনে করো আমি এই যে মাইনাস বি মানে কি এইদিকে, সো মনে করো আমি এবার কি করব? এ আর মাইনাস বিটা যোগ করবো, তাহলে আগে এ প্লাস বি এর জন্য সূত্র কি ছিল? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এটা ছিল 2ab cos আলফা, হ্যাঁ 2ab cos আলফা এটা ছিল। তাহলে এইবার যেহেতু কি আসছে দেখো এ প্লাস মাইনাস বি, সো একই জিনিসই তো, একই জিনিস, এখানে প্লাস আছে, এখানে কি আছে ওইটা আমার দেখার বিষয় নেই, এটাকে হচ্ছে আমি এখানে মডিফাই করে ফেলছি। তাহলে আমার সূত্র হবে এবার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, 2ab। এবার আমার সূত্রতে কি আসবে? এক্স্যাক্টলি কি আসবে? আমার এইটা এবং এইটার মধ্যবর্তী কোণ, তাহলে এ হচ্ছে এই দিকে, মাইনাস বি এই দিকে, এদের মধ্যবর্তী কোণ এইটা। সো এখানে তো আমরা মধ্যবর্তী কোণটা বসাই দিলে কজ, এই কোণের জায়গায় কি হবে ভাই? 180 মাইনাস আলফা হবে, 180 মাইনাস আলফা হবে। বুঝতেছো জিনিসটা? বুঝতেছো? তাইলে দেখো
তাইলে দেখো এখানে আসলে কোনো সমস্যাই হইতেছে না, আমরা সহজে এটা বুঝে ফেললাম যে আমাদের a প্লাস বি যেটা এটার ক্ষেত্রে লব্ধি হচ্ছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এবং a মাইনাস বির ক্ষেত্রে আর কোনো কিছু না, যা সব ঠিক আছে, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফার জায়গায় হবে cos 180 ডিগ্রি মাইনাস আলফা, আর কোনো কিছু না, আর সব ঠিকঠাক আছে, এটা সব ঠিক আছে, বুঝতেছো? সো ভাইয়া জিনিসটা কি বুঝাইতে পারছি তোমাদেরকে যে বিয়োগের ক্ষেত্রে যে এটা মানে এটা ছিল পজিটিভ বি, এটা হয়ে গেছে নেগেটিভ বি। সো আমি এর সাথে নেগেটিভ বিটা যোগ করতেছি, আর কোনো কিছু না। এবার আমাদের কোনটা জাস্ট চেঞ্জ হয়ে গেছে। এই সবাই কি বুঝছো? আমাকে বলো, যারা লাইভে আছো তোমরা কি এটা বুঝছো? ভাইয়া কেমন আছেন? হে ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? ওকে, সো এইগুলো আমি মুছে ফেলি। এবার তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিই, সেটা হচ্ছে এই যে এটা মনে করো 5 নিউটন, ঠিক আছে, এর মান, এটা মনে করো বি এর মান 3 নিউটন, আর কি মান দেওয়া 3 নিউটন, বুঝছো? এগুলো এক্স্যাক্টলি মান দেওয়া, মান। ওকে, এই মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি। তোমাকে ভাইয়া কোয়েশ্চেন করলাম যে a মাইনাস বি এর মান কত? দেখি এটা আমাকে একটু বের করে দেখাও দেখি, কে পারবা সোনার ছেলেরা, কে পারবা বলো এটা? এটা পারবা? 2 সেকেন্ডই তো করে ফেলার কথা, যেহেতু মাইনাস আসছে। মাইনাস আসলে তুমি এখানে আর চিত্র বোঝা লাগবে না, তোমাকে সূত্রের সময় চিত্র তো বুঝেই ফেলছি, সেখানে তোমার আর কোনো কিছু করা লাগবে না। যেহেতু মাইনাস আসছে, লব্ধি বের করবা, ডিরেক্ট করবা এরকম যে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রি মাইনাস আলফা হবে, সরাসরি আলফা হবে না, 180 ডিগ্রি মাইনাস আলফা হবে। সো দেখো এখানে a বলতে হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার, বি হচ্ছে আমাদের 3 স্কোয়ার, তাহলে 2 ইন্টু এর মান 5, বির মান 3, cos 180 ডিগ্রি মাইনাস আলফা, তাহলে 180 মাইনাস এখানে আছে 60 ডিগ্রি আলফার জায়গায়, শেষ। এটা জাস্ট হিসাব করে বসাও, আনসার চলে আসবে। সো দেখো জিনিসটা ইজি হয়ে গেল না? এই যে অনেকে আনসারও দিয়ে দিছে, তাহলে 5 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 ইন্টু 3 cos 180 মাইনাস 60, বুঝতেছো? সো এটা আসতেছে 4.35 আসতেছে। তো হ্যাঁ, রুট ওভার 19 আসতেছে, রুট ওভার 19 আসতেছে, এটা বুঝছো? হ্যাঁ, রুট 19 সেটাই আনসার। মাজেদুল হয়েছে, জিহাদ তোমার ভুল হয়েছে, একটু ঠিক করার চেষ্টা করো। ওকে, এবার একটা কোয়েশ্চেন দেই, যে সেটা হচ্ছে বুয়েটে আসছিল, সালটা মনে নাই, এটা দেখি সলভ করো। a প্লাস বি সমান a মাইনাস বি হলে a ও বি এর মধ্যবর্তী কোণ কত? ঠিক আছে, a প্লাস বি সমান a মাইনাস বি হলে a ও বি এর মধ্যবর্তী কোণ কত? দেখি এটা কে পারবা? এটা পারবা? এটা কিন্তু বুয়েটের কোয়েশ্চেন, এটা বুয়েট আসছিল, বুয়েট, সাল মনে নেই। ওকে, সো এটা থেকে তুমি কি করবে? এই দুটার মধ্যবর্তী কোণ মানে আলফা বের করবা। সো সহজ বিষয়, তোমার এখানে ডিরেক্ট বলে দিছে এইটা যে ভাইয়া a প্লাস বি সমান হচ্ছে আমাদের a মাইনাস বি, বুঝছো? সো a প্লাস বি মানে কি ভাইয়া? a প্লাস বি এর লব্ধি কত হবে? দেখো রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা হবে, এটা 2ab cos আলফা, বুঝছো?
এটা কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এখানে হবে cos 180 ডিগ্রি মাইনাস আলফা cos 180 ডিগ্রি মাইনাস আলফা বুঝছো এটা রুটে রুটে কাটা মনে করো সো এখান থেকে আমরা পাইতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা এখানে পাইতেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab দেখো একটা জিনিস তুমি এখানে দেখো cos 180 ডিগ্রি মাইনাস আলফা মানে হচ্ছে cos পাই মাইনাস আলফা এটা বুঝাইতেছে সো পাই থাকলে তো আর চেঞ্জ হয় না cos ই থাকে সো cos ই থাকলো সো দেখো এটা প্রথম চতুর্ভাগ দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্থ তাইলে cos পাই মাইনাস আলফা সো পাই মাইনাস আলফা এটা কোন চতুর্ভাগে পড়তেছে এতটুকু পাই পরে মাইনাস আলফা এটা কোন চতুর্ভাগে পড়তেছে দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক প্লাস বাকি সব মাইনাস তার মানে এখানে cos মাইনাস সো এখান থেকে তুমি কি পাবা cos 180 ডিগ্রি মাইনাস আলফা বা cos পাই মাইনাস আলফা সমান হচ্ছে মাইনাস cos আলফা কি ভাইয়া মাইনাস cos আলফা তাইলে তুমি এখান থেকে পাবা ওই যে এখানে cos 180 ডিগ্রি মাইনাস আলফা বলছে না এখান থেকে তুমি পাবা হচ্ছে মাইনাস cos আলফা তাহলে এটা হয়ে যাবে মাইনাস 2ab cos আলফা বুঝছো আচ্ছা সো আচ্ছা আরেকটা কথা তুমি যখন a মাইনাস b এর সূত্র বলবে না a মাইনাস b তুমি এখানে দেখো এক্স্যাক্টলি ডাইরেক্ট এইটা লিখলেও পারবা এটার নির্ণয় করবা না কি বলে লব্ধি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে 180 ডিগ্রি মাইনাস আলফা আসতেছে না এখানে ডিরেক্ট তুমি মাইনাস 2ab cos আলফা লিখে ফেলবো হয়ে যাবে মানে প্লাস হইলে এখানে প্লাস মাইনাস হইলে এখানে মাইনাস শেষ আরো সিম্পল হয়ে গেল জিনিসটা বুঝছো ওকে সো দেখো এটা দেখো এবার কি করতে পারবা তুমি হচ্ছে সবগুলোকে এক পাশে নিয়ে আসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা এটা ওই পাশে থাকবে 0 সো এ স্কোয়ার বি স্কোয়ার কাটা সব কাটা আর কি সো এখানে পাইতেছি আমরা 4ab cos আলফা ইজ ইকুয়াল টু 0 সো আমরা কি পাইতেছি 4ab cos আলফা ইজ ইকুয়াল টু 0 সো আমরা এক্স্যাক্টলি cos আলফা সমান কি পাবো দেখো 0 নিচে 4ab আর যাই যাক ওইটা 0ই চলে আসবে সো এখানে পাইতেছি আলফা সমান cos ইনভার্স 0 সো cos কত ডিগ্রি মান 0 90 ডিগ্রি তার মানে আমরা পাইলাম এখানে a ও b এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি সো a ও b এর মধ্যবর্তী কোণ কত বলছিল এই যে কোণ বলছে না কোণ কত কোণ হচ্ছে 90 ডিগ্রি এটাই आंसर দেখো কত সিম্পল একটা কোশ্চেন বুঝছো এবার তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু অনেক পড়া হয়েছে এইবার আমরা গতকাল আমরা তো ডট গুণন ক্রস গুণন দুইটাই করে ফেলেছিলাম সো আজকে একটা হোমওয়ার্ক দিতেছি এটা না পারলে নেক্সট ক্লাসে করে দিব হোমওয়ার্কটা হচ্ছে a ক্রস b সমান এটা হচ্ছে HW a ক্রস b সমান a ডট b হলে মধ্যবর্তী কোণ কত মধ্যবর্তী কোণ বলতে a আর b এর মধ্যবর্তী কোণ বুঝতেছো এটা কোশ্চেন না পারলে কালকে করে দিব আর পারলে তো ঠিক আছে সো এটার কোণ হবে 90 ডিগ্রি সরি 45 ডিগ্রি এটার কোণ হবে 45 ডিগ্রি বুঝতেছো ওকে সো প্রসেসিংটা যদি না পারো কালকে করে দিব আচ্ছা আর এই কোশ্চেনটা যদি ম্যাথ না করে এমসিকিউ আসে তাহলে হচ্ছে তুমি ডাইরেক্ট বুঝে ফেলবে এখানে বলছে a প্লাস b আর a মাইনাস b এর মান সমান সো a প্লাস b আর a মাইনাস b এর মান তখনই সমান হবে দেখো যখন এই যে এইদিকে হচ্ছে প্লাস 2ab cos আলফা এদিকে মাইনাস 2ab cos আলফা যখন এগুলা ভ্যানিশ হয়ে যাবে তখন হচ্ছে a প্লাস b স্কয়ার প্লাস b স্কয়ার হবে a মাইনাস b এর ক্ষেত্রে হচ্ছে তোমার ওই যে রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার হবে তার মানে আমি বুঝাই দেখো তখনই হচ্ছে এগুলা সমান হবে মনে করো a এই দিকে কাজ করতেছে b এই দিকে কাজ করতেছে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি আলফা যদি 90 ডিগ্রি হয় তাইলে এদের লব্ধি মনে করো এইদিকে আসছে সো দিক চেঞ্জ হবে বাট লব্ধির একটা মান আসবে নির্দিষ্ট মান আসবে বুঝছো সো বি এর নেগেটিভ দিক কোন দিক হবে এটা হবে মাইনাস এটা হবে মাইনাস বি সো তখন হচ্ছে এই কোণটা কত হবে 90 ডিগ্রি হবে সো এটা 90 ডিগ্রি হইলে এটাও 90 ডিগ্রি হবে বিকজ দুইটা মিলে তো 180 ডিগ্রি তখন আর এই দিকে হবে ঠিক আছে বাট আর এর মানটা সেম হবে বিকজ এখানে কোণটা সেম বুঝতেছো এইভাবেই তুমি বুঝতে পারবা এইখানে ওকে সো এটা হচ্ছে হোমওয়ার্ক এটা সলভ করিও হয়তো হচ্ছে আর আমাদের এটা শেষ করতে আর 3টা ক্লাস লাগবে 3 ক্লাসে হচ্ছে শেষ হয়ে যাবে আমরা তো 1 ঘন্টা ক্লাস নিতেছি এখন 1 ঘন্টা নিতেছি না ঠিক আছে আরও 3টা ক্লাসে হচ্ছে ইনশাল্লাহ ভেক্টর শেষ হয়ে যাবে সম্পূর্ণ ভেক্টর উইল বি কমপ্লিট
ভেক্টর কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমরা আরও মনে করি 2টা ক্লাস সিকিউ এর জন্য সলভ করে ফেলবো, বুঝা গেছে? ওকে, তাইলে হচ্ছে আজকে এতটুকুই, এটা হোমওয়ার্ক সবাই করিও। আমরা ভেক্টরের প্রায় শেষের দিকে চলে আসছি, কিন্তু পরে সিকিউ বাইয়া সলভ করে দেবো। সিকিউগুলো সলভ করলে দেখবো যে তোমার সব ক্লিয়ার হয়ে গেছে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।